সকালটা শুরু হয়ে গেছিল পুরো তাড়াহুড়োর মধ্যে দিয়ে। ভাই উঠেই পুরো বাড়িটা ক্লিন করার জন্য একদম লেগে পড়ে উঠে গিয়েছে। কারণ আজ আমাদের ১৪ বাতি দিতে হয় আর ১৪ শাঁকও খেতে হয়। তো তোমাদেরও যদি এরকম নিয়ম থাকে অবশ্যই আমাকে জানিও। আর এখানে মা বসে গিয়েছিল ১৪ বাতির প্রিপারেশন করতে, যেটা আমাদেরকে সব জায়গাতে গিয়ে দিতে হবে মানে বাড়ির। কতগুলা প্রদীপ আছে মা এখানে? ১৪টা। আর আজকে এর জন্য ১৪ শাঁকও খাইতে হয়? তাহলে কি হবে? দিতে হয়, এটা নিয়ম আমাদের বাঙালিদের মধ্যে। কারো কারো নিয়ম থাকে, কারো থাকে না। ও, যেমন মা তোমাদেরকে বলল যে আমাদের একটা নিয়ম আছে, তাই মা এইসব প্রদীপগুলোকে সাজাচ্ছিল যাতে মা এগুলো সব প্রদীপ আমাদের ঘরের প্রত্যেকটা জায়গায় দিতে পারে। আর আমি এখানে যাচ্ছিলাম আর কি আমাদের বাড়িতে যে টুনি বাল্বগুলো লাগানো হয়েছে সেটার একটা ভিডিও বানাতে। এবার আমি এই দুটো জুতো পরেছি, দুটোই দেখো আলাদা আলাদা জুতো, কারণ প্লাস্টারের একটা আলাদা জুতো আর একটা আমি জাস্ট এমনি জুতো পরেছি। বাপরে, এই জুতোগুলো পরে আমি হাঁটতে পারছিলাম না, কি বলবো। তাও আমি গিয়েছি কোনো রকম করে ভিডিও বানানোর যাতে যাতে আমি তোমাদেরকে একটু দেখাতে পারি আমার বাড়িটা কেমন লাগছে। তো বাড়িটা আমার খুব সুন্দর লাগছে, মানে আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো। বাড়িটাকে পুরো টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে। বাড়িটা সত্যি খুব সুন্দর লাগছিল। যতই হোক নিজের বাড়ি বলে কথা। তারপরে আমি ফটাফট মার সাথে গিয়ে কথা বলছিলাম যে মা আমাকে কিছু মিষ্টি খেতে দাও, কারণ আমার মিষ্টি না খেলে না ভালোই লাগে না। তার মধ্যে কোনো উৎসব থাকলে তো মিষ্টি খেতেই হবে। তো মা আমাকে এই ঝুড়ি আর বোঁদে দিল, আমি ওগুলোই খেলাম। তারপরে ভাইয়ের সাথে চলে গিয়েছিলাম একটু মানে আমি বাজি পোড়াতে, কিন্তু আমি কিচ্ছু করতে পারছিলাম না। আমার এত ভয় লাগে না এগুলো দেখলে, আমি কি বলবো। তো আমি জাস্ট একটু ওই তারাবাজিটাই জাস্ট একটু মানে মানে পোড়াচ্ছিলাম। তারপরে মা বলল চল খেয়ে নিবি, কারণ অনেক রাত হয়ে গেছে, তাই খেয়ে দিয়ে নিলাম। আর আরো ভালো ভালো ব্লগ আসবে, তার জন্য তোমাদেরকে কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। দেখার জন্য ভিডিওতে। বাই।